তো আসেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। রাস্টার ইফেক্ট যেটা আছে এটা সর্বনিম্ন আপনি 72 পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে আপনার ইয়ের উপর নির্ভর করবে, কিন্তু আমি এখান থেকে 300ই রাখলাম, অসুবিধা নেই আমার, অসুবিধা নেই, তাও অসুবিধা নেই। আচ্ছা আমি 72ই রাখলাম, জান। রাখার পরে এখান থেকে আমরা ব্লিড যেটা আছে না, ব্লিড যেটা আছে এটার অরিজিনাল সাইজটা কত আসেন আমরা, ব্লিডটা আছে না, এটা হচ্ছে 0.25 ইঞ্চি করে চারটাতে দিয়ে দিলাম, ঠিক আছে? চারটাতে 0.25 করে দিয়ে দিলাম, দিয়ে সেম ওয়াইকে যা আছে এইভাবে থাকবে, থাকার পরে ক্রিয়েট করে দিলাম। তো দেখেন আমার এখানে এটা কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেলে এরপর দেখেন আমি কি করব, এই যে wait, বলছি। দেখা যায়, দেখেন 18 বাই যেটা আছে না, আমরা কি নিচ্ছি 18/23 একটা আর্টবোর্ড নিচ্ছি আর ব্লেড দিছি 0.25, দেওয়ার পরে আমরা ক্রিয়েট করছি, তাহলে আমাদের এরকম একটা বোর্ড আসছে। মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি অরিজিনাল সাইজ, এটা আমাদের অরিজিনাল সাইজ না, তো এইটা থেকে আমরা এখন কি করব, সেফটি মার্ক মানে সেফটি যে মার্কটা সেটা ক্রিয়েট করব। হ্যাঁ জুম করছি প্লিজ। তো এইখান থেকে এটা কি আছে আমার, এটা আছে হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের মধ্যে আমরা কি করছি, একটা আবার একটা 18/23 একটা সাইজ নিচ্ছি। 18/23 যে সাইজটা নিচ্ছি হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার যেটা আছে, এটা দিয়ে যদি আর্টবোর্ডের এখান থেকে আপনি ড্র করেন তাও হবে, অথবা এইখানে একটা লেফট ক্লিক করলে এরকম একটা বোর্ড আসবে, প্যানেল আসবে, যে কোনো জায়গাতে এটা কেন ক্লিক করলেই হবে। এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে, রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এখানে যে কোনো জায়গাতে একটা লেফট ক্লিক করলে এরকম একটা প্যানেল আসবে, এটাও 18/23 করে ওকে করে দিবেন। দেখেন তাইলে কি হবে, এরকম একটা সাইজ আসবে। এইটা কি করবেন, এটা হচ্ছে আপনি অ্যালাইন, অ্যালাইন ভার্টিক্যাল হচ্ছে সেন্টার, হরিজন্টাল সেন্টার করে নেবেন। 0.25, 0.25। কোনটা? আচ্ছা, নেয়ার পরে এখন এইটা আছে না, সেন্টার সেন্টার, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, দুইটারই মিডলেরটা করার পরে দেখেন এইরকম একটা মিডিলে চলে আসছে। এখন মিডিলে চলে আসলে এটাতে আমরা কি করব, এই যে সিলেকশন টুল দিয়ে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে এখান থেকে দেখেন তারপর অবজেক্ট আছে, অবজেক্ট, এই অবজেক্টের এখানে আসার পরে দেখেন লেখা আছে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা করব আমরা কত, -0.5, মানে হাফ ইঞ্চি করে আমরা ছেড়ে দিব। হ্যাঁ ছেড়ে দিয়ে ওকে, পাথ থেকে অফসেট পাথ দেওয়ার পরে দেখেন আমাদের ভিতরের এটা সিলেক্ট হয়ে আছে না, হ্যাঁ দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে আছে। এটাকে করবেন কন্ট্রোল 5, দেখেন এটা কি হয়ে গেছে, একটা গ্রিড লাইন হয়ে গেছে।
মানে গাইডলাইন হয়ে গেছে যেটা। অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এখানে দেখেন পাথ, পাথ থেকে অফসেট পাথ। তো আমার এখানে বলেন তো কোনটা কোন জিনিস? এখানে তো তিনটা আছে না, এইটা একটা লাল দাগ, একটা এখানে কালো দাগ, একটা অফসেট পাথ। 0.5। আচ্ছা, এখন কথা হইলো যে আমরা উপরেরটাতে ছিলাম হচ্ছে কত, 1 ইঞ্চির 1/4 তাই না? অফসেট করবেন মাইনাস, অফসেট করবেন মাইনাস জিরো, -0.5 ইঞ্চি। 5 যা আপনি মিটারে করছেন। ও ওটা মিটারেই থাকবে, অসুবিধা নেই, ওকে করে দেন। লাস্টে ইঞ্চি লেখা আছে না, আইন লেখা আছে না? 0.5 যেটা দিচ্ছেন, তাহলে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ওইটা এখন দেখেন ভিতরেরটা সিলেক্ট হয়ে আছে না আপনার, ভিতরের এরকম একটা দাগ, ভিতরের একটা ইয়ে সিলেক্ট, ছোটটা সিলেক্ট হয়ে আছে না, ওইটা সিলেক্ট থাকলে এখন Ctrl 5 এ প্রেস করেন, দেখেন এরকম একটা দাগ চলে আসবে। দাগ আসছে? দেখি, হ্যাঁ এটাই, হ্যাঁ -0.2। আচ্ছা, দেখেন আমি বিষয়টা আরেকবার দেখাচ্ছি, আপনারা আবার আমার সাথে বুঝে নেন, ঠিক আছে? কথা হইলো প্রথমে আমরা কি করছি, আমি আবার প্রথম থেকে নিচ্ছি। দেখেন এখান থেকে আমরা একটা কি করছি, আর্টবোর্ড ক্রিয়েট করছি কত সাইজের, 18/23 ইঞ্চি, উইথ হচ্ছে 18, হাইট হচ্ছে 23। করার পর আমরা কি করছি, আর্টবোর্ড নিছি একটাই, যেহেতু আমরা এক পাতার একটা ক্যালেন্ডার বানাবো। যদি আমরা 6 পাতা বা 12 পাতার ক্যালেন্ডার বানাইতাম, তাহলে আমরা এখান থেকে কত লিখতাম, 6 বা 12 লিখতাম, ঠিক আছে? লেখার পরে এইখান থেকে আমরা ব্লিড নিছি। ব্লিডের কাজটা কি বলেন? আমি এটাকে যখন কাট করাইছি, কাট বানানো দেখাইছি, তখন বুঝাইছি। ব্লিড হচ্ছে একটা হচ্ছে, ধরেন আপনি যে আর্টবোর্ডটা নিচ্ছেন, আর্টবোর্ড আপনার একটা সাইজ আছে, সাইড থেকে নেওয়ার পরে যেখান থেকে কাটিং মার্কটা যাবে, কাটিং মার্ক আছে না, আপনি কিছু এরিয়া বেশি দিচ্ছেন, যেখান থেকে কাটিং মার্কটা এসে ওটা কেটে দিবে। মানে এক্সট্রা কিছু থাকে না, ধরেন আপনি একটা কার্ড নিচ্ছেন বা একটা ছবি নিচ্ছেন, ছবি নেওয়ার পরে ছবিতে দেখেন না সাইডে সাদা কিছু অংশ থাকে, কিসের জন্য থাকে, আপনার ছবি যেন কাটা না পড়ে, এই জন্য রাখে না। এটাও হচ্ছে আমার ব্লিডটাও সেইটা, যে আমার যেন কাটা না পড়ে। তারপরে আমি এখানে কত দিছি, টপ নিছি, এখানে আমি দিছি 0.25 দিছি ব্লিড। দেওয়ার পরে কালার রাস্টার আপনি 72 দিতে পারেন, 300 দিতে পারেন, 150 দিতে পারেন, এটাতে আমার কোনো অসুবিধা নাই, বা এটাতে যে আহামরি কিছু হবে তা কিন্তু না। দেওয়ার পরে আমি এখান থেকে কি করছি, ক্রিয়েট করছি, অসুবিধা নাই, বললাম তো কোনো অসুবিধা নাই। দেখেন আমার এইরকম একটা আর্টবোর্ড আসবে, আর্টবোর্ড আসার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এইখান থেকে ধরেও ড্র করতে পারি। এখন আমাদের তো সবাই ড্র করতে গেলে সেম সাইজ আসবে না, হয়তো একটু বড় ছোট হয়ে যাবে। কি করব আমরা, এইখানে একটা লেফট ক্লিক করব, করার পরে এখানে আমরা 18/23 লিখে দিব, লেখার পরে ওকে করে দিব। দেখেন আমাদের এরকম একটা বোর্ড আসছে না, হ্যাঁ। তো এই বোর্ডটা আসলে এটা আমরা কি করবো, এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন কি করব, সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আমার মাঝখানে চলে আসছে। আসার পরে এইটাকে এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে একটা ব্লিড মার্ক, এখন সেফটি স্পেস থাকা লাগবে না আমার। সেফটি স্পেসের জন্য আমরা কেন 5 নিচ্ছি, আমরা তো এর আগে নিছিলাম কত, 25 নিছিলাম, 0.25 নিছিলাম না ভিতরেও, বাইরে নিছিলাম 1.25, আর ভিতরে নিছিলাম 0.25। কিন্তু এখন কেন আমরা 5 নিব, কারণটা কি, যখন আমরা ক্যালেন্ডারটা বানাই বা ক্যালেন্ডারটা প্রিন্ট আসে, তখন দেখেন না ওটার উপরে কিছুটা ইয়ে থাকে না, যে খাতার প্যাডের পাশে যেই ইয়ের মতো থাকে, স্প্রিং এর মতো থাকে, এইটা থাকে না ক্যালেন্ডারের উপরে, ক্যালেন্ডারটা এবার ভাঁজ করা লাগে, ভাঁজ করা লাগে না, এইখানে কিছুটা অংশ কাটা পড়ে না, এইটাই হচ্ছে এই 0.05 এর মধ্যে থেকে ওরা কেটে নেবে, মানে আপনার ডিজাইনে কোনো ক্ষতি না করে ওরা কেটে নেবে, এই জন্য এই অপশনটা একটু বেশি দেওয়া লাগে। এখন দেখেন আমি এই যে পরে যেটা বানাইলাম না, যে যেটা হরিজন্টাল সেন্টার করলাম, এইটা আমি সিলেক্ট করছি,
করার পরে এখান থেকে যাবো আমি অফসেট অবজেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে যাব আমি হচ্ছে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এইখানে আমি লিখে দিব -0.5 ইঞ্চি। মাইনাস কেন দিলাম? কারণ আমি যদি প্লাস দিতাম তাহলে বাহিরে চলে যেত, প্লাস দিলে বাহিরে চলে যেত, এই জন্য আমি ভিতর থেকে যেহেতু কাটবো তার জন্য আমি দিছি -0.5 ইঞ্চি। দেওয়ার পরে ওকে করলাম, দেখেন এখন ভিতরে চলে আসছে না? তো এখন আমার কত আসছে, এখন ভিতর দিকে চলে আসছে না? এখন এইটাকে তো আমি এভাবে রাখবো না, আমি এটা একটা দাগ আমাকে বুঝাইতে হবে না? এই যে বাইরে যেরকম দাগ আছে আমার তো ভিতরে একটা দাগ বুঝাইতে হবে। এর জন্য আমি কি করব, Ctrl 5 প্রেস করব, দেখেন আমার এটা একটা দাগ চলে আসছে। এরপরে দেখেন এই যে বাইরে তো দেখেন একটা অবজেক্ট কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, যেটা আপনি যে মাত্র নিছিলেন 0.18 দিয়ে, 18 আর হচ্ছে 23-এর একটা সাইজ নিছিলেন না সাদা, ওইটাও কিন্তু দেখেন এই যে পিছে কিন্তু এখনো পড়ে আছে, দেখছেন? এইটা আপনি কি করবেন, চারটা কোণা মিলায় এবার মিলায় দেন। না, আপনি আবার প্রথম থেকে যে লাল দাগ থেকে কেটে কেটে নেন, আমি ডিলিট করে দিচ্ছিলাম। অবজেক্ট সিলেক্ট করে পাতে ক্লিক করতে হবে। সিলেকশন টুল না, আপনাকে এই যে এটা সিলেক্ট করে নিতে হবে, এটা নিতে হবে। পাতে সিলেক্ট করলে কি আসতেছে না? কাজটা এই যে এখানে যে ব্লু দাগটা দেখা যাচ্ছে না, এই ব্লু দাগের উপরে একটা ক্লিক করেন, দেখেন এরকম চার কোণাতে চারটা অপশন চলে আসবে। সিলেকশন টুলে ক্লিক করে এই বর্ডারটা আছে না, যে দাগটা আছে না, এটা একটাতে ক্লিক করেন, জাস্ট দেখেন এরকম চার কোণাতে গোল আসবে, এরকম চারটা আসছে। এই যে দেখেন এখানে যে ব্লু দাগটা আছে, এই দাগের উপরে একটা সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন, করছেন? করার পরে এর উপরে দেখেন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখেন এরকম অপশন আসবে, কোর্স আসছে, এই অপশনটা আসছে। এই অপশন আসলে এই যে দেখেন এখানে লগ গাইড লেখা আছে না, লগ গাইডস, এই লগ গাইডস একটা ক্লিক করেন। কি কোনটাতে ক্লিক করবে? ওইটা কি করছেন আগে তাই দেখি, দিব মাথার উপরে দুইটা বাড়ি। ডিলিট করে পরে আবার আঁকাইছে, হ্যাঁ। সিলেক্ট করেন। মোদি মেলা কাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে ক্যাশটা শেষ তাড়াহুড়ো শুরু করে দিবি আমার কাজে 12 বাজে। বসেন বসেন হ্যাঁ, উল্টা পাল্টা কাজ করে রাখছে।
এরও এরও মাথার উপর দেওয়া লাগবে, ভাইয়েরে বলা লাগবে এদের ভাই পাইলে বসে কোনো লাভ নাই, হ্যাঁ খালি আপনার লসই করবে জীবনে। ওরা বিয়ে করে লস করছে, বলে এই কথা বলবো ওরা। হ্যাঁ, তবে ভাই আমি বিয়ে করেই লস করছে। আসলেই তাই। দেখ এরে আমি গাইডলাইন দিতে বলছি একটাতে, হ্যাঁ এ আবার গাইডলাইন দিছে আরেকটাতে, আল্লাহ। আরো ভাই, আচ্ছা এরপর দেখেন, তো আমাদের এটা লক করা হয়ে গেলে আমাদের এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এই লাল দাগটা কি, এই লাল দাগটা হচ্ছে আমাদের টিম, সরি, লাল দাগটা হচ্ছে আমাদের ব্লিড, এটা হচ্ছে আমাদের ট্রিম করার যে জায়গাটা মানে আর্টবোর্ড, আর এইটা আমাদের কি সেফটি স্পেস। তো এখন আমাদের যেটা আমরা কি কিছুক্ষণ আগে আমরা freelancer.com এ দেখছিলাম না, আমরা freelancer.com থেকে যা দেখে আসছিলাম, যার থেকে এই ইমেজটা নিয়ে আসছিলাম না, যারা প্রথমে ছিলেন তারা দেখছেন। তো এই ইমেজটা নিয়ে আসার পরে দেখেন এইখানে একটা কথা হচ্ছে, আমি যদি এটা ডিজাইন করতে চাই তো আমাকে এইখানে একটা কথা লেখা আছে যে সাইজ হবে 18 ইঞ্চি, উইথ হবে 22 ইঞ্চি, ঠিক আছে, হাইট যেটা এটা 22 হবে। তো এইখানে ইমেজের এরিয়া থাকবে 30%, টোটাল হাইটের মানে এইখানে যে টোটাল হাইটটা আছে না, এই 30% থাকবে ইমেজ, 30% ইমেজ থাকবে, আর 20% এরিয়া থাকবে হচ্ছে কি কোম্পানি যে ডিটেলস, এই ডিটেলসটা মানে কি, এইটা হচ্ছে freelancer.com এ এভাবে বলে দেয়, বা কোথাও কাজ করতে গেলে ওরা এখানে এভাবে বলে দেয় কতখানি সাইজে সে একটা ডিজাইন চাচ্ছে, তারপরে হচ্ছে যে কতখানির মধ্যে কি রাখবে সে রাখতে যাচ্ছে। অনেকে আছে না যে ইমেজ রাখে হচ্ছে পুরো আর্টবোর্ডের, এই যে এই পর্যন্ত রাখে ইমেজ অনেকগুলো ক্যালেন্ডারে, এইটুকু থাকে হচ্ছে ডেট, আর এইটুকুতে থাকে হচ্ছে তাদের ডিটেলস কোম্পানির, এরকম থাকে না। আবার অনেকগুলো আছে না একটা আর্টবোর্ডের মধ্যেই মনে করেন যে একটার মধ্যে অনেকগুলো ইমেজ থাকে, যে যেভাবে ডিজাইন করে না এটা ওরা বলে দেয় যে আমি কতটুকু ইমেজ চাচ্ছি, কতটুকু কি চাচ্ছি। তো দেখেন এইখানে ও বলছে কি টোটাল হাইটের 30%, 30% কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে 30% ইমেজ থাকলে কত আসতেছে আমাদের, এটা কত আছে হাইটে 23 আছে না, 23-এর 30% কত, 6.9। তো আসেন আমরা এখানে 6.9 ইঞ্চির একটা কি নিব, উইথ আমাদের যা আছে তাই থাকবে, আর এখানে হাইট হবে 6.9 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। হ্যাঁ, ওই যেভাবে আপনার 18/23 নিছিলেন না, সেম ওই স্টাইলে এটা করতেছি, এই 6.9 নিলাম। দেখেন এইখান থেকে যে রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করে আমরা এটাকে 18/23 নিছিলাম, ওইটাতেই আমি জাস্ট হাইট উইথটা সেম রাখছি, কিন্তু হাইটটা করছি কি 6.9। কিন্তু 6.9 করলেও দেখেন এখানে কি হচ্ছে, দেখতে অনেক খারাপ লাগতেছে না। খারাপ লাগলে যেহেতু এটা আমাদের লোকাল কাজ, আমি যেহেতু লোকাল কাজ দেখাইতেছি, সেহেতু আপনি ডিজাইনটা ঠিক করলে ওরা কিছু বলবে না। কিন্তু যদি আপনি যখন কোনো ওয়েবসাইটে যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন না, fiverr.com বলেন বা আপওয়ার্ক বলেন, যেখানে বলেন, ওইখানে ওরা যা বলবে তাই আপনাকে করতে হবে। তো আমার এখানে যেহেতু এটা ভালো লাগতেছে না, তাহলে এটাকে আমি একটু বড় করে নিয়ে আসেন। হ্যাঁ এই যে এবার টেনে দিলেই বড় হয়ে যাবে। হুম, পয়েন্টে নিলে এটা কত হবে, এটা হবে 8 আছে, তো আমি 9 দিব এটাতে। হাইট 9 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা। আর নিচেরটা বলছিল 20%, 20% না দিয়ে আমি একটা এরকম একটা দিয়ে দিলাম, আনুমানিক একটা দিয়ে দিলাম। কোনটা, এইটা, এই যে এখানে রেক্ট্যাঙ্গেলারে ক্লিক করছি প্রথমে,
ক্লিক করে যে কোনো জায়গাতে আমি মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক করছি, করার পর এরকম একটা প্লেট আসছে, এইখানে আমি এটা জাস্ট লিখে দিছি কতটুকু আমি নিব। বাইরে আসুক, ওটাকে আপনার সেন্টার করে নিতে হবে তো। আমি পাতালাতে দিছি দেখেন 18.5 দিছি, উইথ 18.5 দিছি। বুঝি নাই। ওই যে 18.5 আছে। এইখানে এইটার সাইজ আমি কত দিছিলাম, 18/18.5টা বাদ দেন 18 দিছি সাপোজ, 18 আর হচ্ছে নিচে দিছিলাম হাইট দিছিলাম 9। নিচের যেটা আছে এটা আমার 18, উইথ 18 আর হাইটে হচ্ছে 2.5। এটা আমি কেন দিছি, এটা দিছি আমি এখানে কোম্পানির ডিটেলস যদি কিউআর কোড টোড থাকে সেগুলো বসানোর জন্য। তারপরে এইখানে যেটা দিছি না, এইটা আমি কেন দিছি দেখেন, এইখানে দেখেন একটা বিষয় দেখেন, এখানে একটা শাল দেওয়া আছে না। আপনি যদি চান, অনেক সময় অনেক ক্যালেন্ডারে লেখা থাকে না হ্যাপি নিউ ইয়ার, তারপরে এই কোনাতে 2005 দেওয়া থাকে, 25 বা যা থাকে দেওয়া থাকে, থাকলো এরকম লেখা থাকে না। এই লেখার জন্য আমি এইখানে এইটুকু স্পেস রাখছি, ঠিক আছে। এই স্পেসটা আপনি কতটুকু রাখবেন এটার কোনো ইয়ে নাই, এটা আপনার উপরে, এটা পুরোটাই আপনার উপরে যে কতটুকুর মধ্যে আপনি এটা সাজাবেন। তারপরে এই যে গ্রিন যেটা নিচ্ছি, এইটা হচ্ছে আমার ক্যালেন্ডারের যে ডেটগুলো থাকবে এইটার জায়গা। এই ক্যালেন্ডারে যে ডেটগুলো আছে না, এই ডেটগুলোর জন্য হচ্ছে আমার এই জায়গাটা, ক্লিয়ার। এটার জন্য হচ্ছে আমার এই জায়গা। এখন দেখেন, কথা হইলো যে আমি এই যে ডেট যেটা বসাবো না, এটা কিন্তু আমার এই আর্টবোর্ডের এখান থেকে আসবে না, এটা আসবে আমার এই যে সেফটি মার্ক আছে না, এই সেফটি মার্ক থেকে। তাহলে এটাকে আমার কি করা লাগবে, এইখানে যে দাগটা আছে এইটার সাথে মিলানো লাগবে। তাহলে কত হবে, এটার হাইট উইথ হবে হচ্ছে 17/17, যেটা আছে না এটা 18তে না, এটার উইথ হবে হচ্ছে 17। কারণ আমরা এই সাইড থেকে হাফ ইঞ্চি, এই সাইড থেকে হাফ ইঞ্চি বাদ দিছি না, তাহলে হাফ ইঞ্চি কত হয়, 1 ইঞ্চি। আর 1 ইঞ্চি তাহলে 18 থেকে 1 ইঞ্চি বাদ দিলে কত হচ্ছে, 17 ইঞ্চি। তাহলে আমার এটা থাকবে 17 ইঞ্চিতে, আর এখানে আমি যতটুকুতে রাখবো। রাখার পরে এখন যদি আমরা এই ডেমো ক্যালেন্ডারটা ফলো করি, এখানে দেখেন 4টা বক্স আছে না, টোটাল বক্স আছে 12টা। তার মধ্যে সুন্দর করে সব মানে সমান সমান ভাগ করে বক্স রাখছে না। এখন আমি যদি এইখান থেকে এরকম করি যে ধরেন সাপোজ আমি এইভাবে একটা বক্স নিলাম, এখান থেকে আরেকটা বক্স নিলাম এই পর্যন্ত, এইখানে একটা দিলাম, এটা কালারগুলো চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। এইখানে একটা দিলাম, তারপরে এটা এইখানে এভাবে একটু ফাঁকা রেখে দিলাম, ভাবলাম এতখানি ফাঁকা, তারপরে এতখানি ফাঁকা। এবার মিলাইতে গেলে যদি আমার না মিলে, দেখেন এটার বেশি ফাঁকা, এটাতে কম ফাঁকা না, সারাদিন লাগবে আমার মিলাইতে, সারাদিন লাগবে না যদি সমানভাবে সব করতে চাই। তারপরে আবার এইভাবেও মিলাইতে হবে, যে এইভাবেও আমার 4টা ভাগ করতে হবে না, এইভাবেও তো আমার 4টা ভাগ করতে হবে, তাই না। তাহলে এইভাবে যদি আমি সারাদিন মিলাইতেই থাকি, তাহলে আমার একটা ক্যালেন্ডার বানিয়ে দেখেন, তাহলে আমার একটা ক্যালেন্ডার বানাইলে হবে সারাদিনে একটা। তার জন্য আমাকে কি করা লাগবে, এটার যে সহজ উপায়টা সেটা হচ্ছে কি, এটা আমি এখান থেকে ধরবো, গতকালকে এটা দেখাইছি। ধরার পরে এখান থেকে যাবো কোথায়, অবজেক্টে। যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, পাত আছে, পাতের নিচে এই যে দেখেন স্পিড ইনটু গ্রিড আছে না, এইটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কয়টা বাজে, তো এখানে দেখেন এখন কত আছে, রো আর কলামটা কি বলেন তো। যেটা লম্বা সারে কলাম আর সারিবদ্ধভাবে যেটা থাকে সেটা রো। আচ্ছা, তো এইখানে দেখেন আমি এই প্রিভিউটাতে আমাদের ক্লিক থাকবে না। এখন যদি আমি দেখেন প্রিভিউতে ক্লিক না থাকলে আমি কয়টা কি নিচে বোঝা যাচ্ছে না, বাট যখন আমি প্রিভিউতে একটা ক্লিক করবে দেখেন কয়টা নিচে বোঝা যাচ্ছে না। তাহলে আমার মানে পাতালাভাবে কয়টা লাগবে, রো কয়টা লাগবে আমার, রো লাগবে আমার 3টা, আর কলাম লাগবে কয়টা, 4টা। তাহলে আমি এখান থেকে কলাম কয়টা নিলাম, 4টা নিছি। এখানে 4টা কিন্তু আমার সেম ভাবে ভাগ হয়ে আছে না। এখন আমার মাঝে থেকে কিছু জায়গা দিতে হবে না, এই জায়গা দেওয়ার জন্য দেখেন এখানে গ্লিটার আছে না, এইখানে জাস্ট একটু করে দিই, এখানে দিলাম ধরেন সাপোজ 3 দিলাম। এখানেও যেটা দিব আমার এইখানেও সেটাই দিতে হবে, তাহলে সব সাইড থেকে ফাঁকাটা সমান হবে। তো আমি এখান থেকেও এটা দিলাম, দেখেন আমার 4 সাইডে ফাঁকা সমান হয়েছে। যদি আমার সব সমান হয়ে যায় তাহলে এখন আমি কি করব, এখান থেকে ওকে করে দিব। তার মানে কি আমার এখানে যে বক্সগুলো ছিল বক্সগুলো সব সমানভাবে হয়ে গেল। বলেন। এইদিকে এটা আমি প্রথমে ওই যে 18.5 দিছিলেন না, ওইটাকে আমি হচ্ছে 18.5 থেকে পরে সাইডে সরাই দিছিলাম। আপনি 5টা কেটে দিয়ে শুধু 18 নেন, দেখেন আপনারটা এরকমই আসবে। রেড কালার এটা,
এটা আপনি আপনার চোখের আন্দাজ যতটুকু মন চায় নেবেন। আমরা যে খাবো পরিবর্তন মনে এইখানে তো আমি ধরেন নিজে যদি ক্যালেন্ডার বানাইতাম আমি এত কখনো ডেমো করতাম না। আমি আপনাদের বোঝানোর জন্য সবগুলোকে আলাদা আলাদা করে গ্রিড করে করে দেখাচ্ছি। আপনি হচ্ছে রেডের কতখানি পাচ্ছেন যেহেতু আমরা দুইটা মাছ নিয়ে নিচ্ছি ওরা নিচ্ছি রেডের এটা নিছি আমি হচ্ছে এখান থেকে 1.5, 18/1.5। ভাই আমরা 2.5 রেডের এটা, হ্যাঁ উপরে 18 নিচে 2.5 হ্যাঁ এটা 2.5 আসছে। এটা নয় ওই রেডটা রেডটা হবে 1.5 নিছি আমি। তাহলে আমি কি করব 1.5 করে দেন, এই যে এটার উপরে ক্লিক করেন, হ্যাঁ রেডের উপরে ক্লিক করেন প্রথমে একটা, করার পরে এইখানে দেখেন এই যে এরকম একটা 3 দাগের চিহ্ন আছে না, এই যে এরকম চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার ল্যাপটপেও আছে। এইখানে একটা ক্লিক করেন, দেখেন এই যে দেখেন এখানে উইথ আর হাইট লেখা আছে। তো দেখেন এর মধ্যে দেখেন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে এই বক্সটা এরকম চার কোণাচা হয়ে আছে না, আর এইখানের এই বক্সগুলো দেখেন কার্ভ হয়ে আছে না। তো আমরা এখন চাইলে একটা একটা করে এভাবে ধরে যে একটা একটা ক্লিক করলাম না, এটা ধরে ওই যে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন এই কোণাগুলো জাস্ট এরকম করে দিলে একটা একটা করে ভাঁজ হবে, ঠিক আছে। কিন্তু এই একটা একটা করে কয় দিনে ভাঁজ করব, একটা একটা করে কয় দিনে ভাঁজ করব, অনেক সময় লাগবে না। তার থেকে ভালো কন্ট্রোল জেড দিয়ে প্রথমে সবগুলো সিলেক্ট করে নিব। না না না, আমি ওইটা কার্ভটা সরাই দিলাম, সবগুলো আমরা কি করলাম এবার সিলেক্ট করে নিলাম, শিফট ধরে সবগুলো সিলেক্ট করে নিছি, ঠিক আছে। এখন এই ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, দেখেন সবগুলোতে কোনো আসছে না, জাস্ট একটা কোণা এভাবে হালকা করে একটু বেঁকায় দিব, ভাইয়া কি করে শিফট ধরে শিফট ধরে সবগুলো সিলেক্ট করছি। করার পরে দেখেন এই হালকা কার্ভ করে দিয়েছি একটা কোণা ধরে, সবগুলো কার্ভ হয়ে গেছে। আচ্ছা কার্ভ হওয়ার পরে দেখেন এইখানে কি করছি, এখানে একটা ডপ শ্যাডো আছে না, এই ডপ শ্যাডো আনার জন্য কি করবো, এই সবগুলো আমাকে আবার সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট করে এখান থেকে যে ইফেক্ট আছে না, ইফেক্ট থেকে এই যে দেখেন স্টাইলাইজ যেটা আছে এইখানে দেখেন এই যে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করলাম, এখানে দেখেন এই যে ড্রপ শ্যাডোর পিছে চলে আসছে। এখানে কত থাকবে, অপাসিটি থাকবে 40, এক্স অফসেট থাকবে 0.0972, সেম যা আছে দেখে নেবেন ভিডিওতে। ওকে করে দিলাম। ভাইয়া শিফট ধরে যদি করেছি তাহলে চলে যাচ্ছে কেন কি চলে যাচ্ছে, মানে আগায় যাচ্ছে হ্যাঁ আগায় যাচ্ছে তো ভাইয়া কি আগায় যাচ্ছে বুঝলাম না। আগালে কিভাবে করব ঘরগুলো এইদিকে সাইডে চলে যাচ্ছে আমরা করতেছি তো এই ঘরগুলো এগুলো কোন দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। এইদিকে চলে যাচ্ছে কেন যাবে, শিফটে প্রেস করে ধরছি, মাউসের যে এই যে লেফট বাটন যেটা আছে এটা দিয়ে একটা করে ক্লিক করতেছি, আমি তো জাস্ট ক্লিক করতেছি। করছি ভাইয়া কিন্তু সিলেকশন ওই যে ডিরেক্ট সিলেকশনে যে বাঁকা করে না বাঁকা হ্যাঁ ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই যে কোণা যেটা আছে না, এই যে এই কোণা, এই যে এই কোণাগুলো, এই যে গোলগুলো, এই যে গোল, এই সার্কেলটা জাস্ট আমি ধরে একটু করে কমাই দিচ্ছি ভিতরের দিকে। আমারটা সরে যাচ্ছে সরে যাবে আমারটা সরে যাচ্ছে সব চলে গেছে এই যে এইটা এটা করার পরে এখন আমাকে কি করতে হবে, ডেটা আনতে হবে। ডেটা আনার জন্য কি করব, ফাইলে যাব, বুঝি নাই, শ্যাডোটা দেওয়ার জন্য সবগুলো সিলেক্ট করছেন, করার পর এখান থেকে ইফেক্টে যাবেন, তারপরে যে স্টাইলাইজ যেটা আছে এটার উপর হভার করলে দেখেন এই যে লেখা আছে ডপ শ্যাডো, এই ডপ শ্যাডোতে ক্লিক করার পরে ওইখানে ডপ শ্যাডো দিতে পারবেন। দেখেন ডপ শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এইরকম আসবে আপনাদের, এখানে আপনার থাকবে 75 থাকবে, এটা আপনাকে করা লাগবে 40, তারপর যেগুলো যা আছে সব কিছু করে ওকে করে দিবেন। আপনার এটা কি হবে, ডপ শ্যাডোটা এরকম চলে আসবে। ভাইয়া আবার দেখান তো এখন কি করে দিলেন কি ওই যে সিলেক্ট করে এখানে এগুলো করার পরে এখন আমার কি দেওয়া লাগবে, ডেট দেওয়া লাগবে না, ডেট দেওয়া লাগবে। আচ্ছা ডেট দেওয়ার জন্য কি করবো, এখানে কালকে দেখাইছি না, ফাইলে যাব, স্ক্রিপ্ট সবাই অ্যাড করছেন, করার পরে এই যে স্ক্রিপ্ট এখানে দেখেন, করেন না কেন, ভাইয়া ইফেক্ট পরে দেখেন এখন আমাদের কি করতে হবে, ডেট আপনার স্ক্রিপ্ট বসাইছেন না কালকে যারা ক্লাসে ছিলেন, না স্যার করতে পারি নাই কেন, আমাদের বাসায় কিছু ঠিক স্ক্রিপ্ট বসাইতে নেট লাগে, ওইটা যে ডাউনলোড করাই ছিল না স্যার আমি ডাউনলোড করে নেবেন। ভাইয়া কত বসায় অপশন তো এখান থেকে দেখেন স্ক্রিপ্ট যেটা আছে, স্ক্রিপ্টে ক্লিক করে যে ক্যালেন্ডার কি আছে, প্রি মেকার আছে না, এটাতে একটা ক্লিক করলাম, করার পর আমার কত সালের ক্যালেন্ডার লাগবে, 2025,
করার পরে এখানে দেখেন লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, যা লেখা আছে। আপনি যদি চান যে সবগুলো অক্ষর যেটা আছে না এটা ক্যাপিটাল হবে, মানে বড় হাতের হবে, তাহলে এগুলো আপনাকে লিখে দিতে হবে। এটাই বলতেছি ভাইয়া, আমরা যখন স্ক্রিপ্টে যাচ্ছি তখন ওইটা তো আসতেছে না। তোমরা কালকে যেটা ভাইয়া দিছিল ফাইলে। তারপরে এখান থেকে যদি আপনি সবগুলো বড় চান কি করবেন, সবগুলো লিখে দিবেন। তো এখানে যেভাবে থাক ওকে করলাম। এখান থেকে যে নামগুলো যেগুলো আছে এগুলো যদি বড় চান সবকিছু আপনাকে লিখে দিতে হবে। আসেন আমি একটু শুধু জাস্ট এইটারগুলো বড় করব, প্রথম অক্ষরগুলো বড় করব। এই ক্যালেন্ডার যখন হাত দিয়ে বানানো লাগতো না, প্রতিটা ডেট লেখা লাগতো, তাহলে বুঝতে পারতেন যে কত কি হচ্ছে। হ্যাঁ হইছে। তো এখান থেকে সবগুলো লিখে নিছি, নেওয়ার পরে ওকে করলাম। এখান থেকে এটা এরভাবে থাক, ওকে। এখানে যা লেখা আসছে আসছে, কিছু দেখার দরকার নাই। তো দেখেন আমাদের কি ক্যালেন্ডারের ডেটগুলো সব চলে আসছে। এখন আমরা কি করব, সবগুলো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় নিয়ে যাব, যেখানে আমরা ক্যালেন্ডার বানাবো সেখানে নিয়ে যাব। ভাইয়া লাস্টে স্ক্রিপ্টের মধ্যে যাই ওই টাইপ করো। সবগুলো আলাদা আলাদা করে গ্রুপ করার পরে এটা একটা সাইজ দিয়ে নেই। বলেন। সবগুলো আলাদা আলাদা করে গ্রুপ করছি। গ্রুপ করার পরে দেখেন সবগুলো আলাদা আলাদা করে গ্রুপ করছি। গ্রুপ করার পরে আমরা কি করলাম, এইটা থেকে দেখেন একটা সাইজ দিয়ে নিছিলাম না, এই সাইজটা সবগুলো সিলেক্ট করে এটা ডপার আছে না, এই ডপার দিয়ে এটা সাইজ সাথে এটা সাইজ মিলাই দিছি। দেখেন এইখানে দেখতেছেন এই যে এগুলো সব করা আছে। এটা কি করে কেন করতেছি বা মানে কি জন্য আসতেছে, কথা তো হচ্ছে এইটাই। এটা করার কারণ হচ্ছে দেখেন আমি প্রথমে একটা শুধু মানে মাছ নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এই যে যে প্যানেলটা আছে না পিসের, যে বোর্ডটা আছে, এই বোর্ডের মধ্যে কতটুকুতে রাখবো। দেখেন আমি এই সাইডে কিছুটা ফাঁকা দিচ্ছি, এই সাইডে কিছুটা দিচ্ছি না, নিচেও কিছুটা দিচ্ছি। আর উপরে রাখছি, এখানে আমি কি লিখবো, জানুয়ারিটা লিখবো বা ফেব্রুয়ারি যা লিখি লিখবো। আমার যে মাসের নামটা সেটা লিখবো না, এটা লেখার জন্য আমি উপরে এতটুকু জায়গা ফাঁকা দিচ্ছি। দেওয়ার পরে আমি এই একটা মাপে যে আমাদের কন্ট্রোল আর প্রেস করলে এরকম একটা লাইন আসে, স্কেল আর, এটাকে বলে স্কেল বলে, এক কথাতে বলা যায় স্কেল বা গ্রিড লাইন। এখান থেকে এই গ্রিড লাইনগুলো আসে। তো আমি দেখেন কি করছি, এই সাইডে একটা করে দাগ দিয়ে নিচ্ছি, আবার এই সাইডেও একটা করে দিয়ে নিচ্ছি, লম্বাভাবে একটা দিয়ে নিচ্ছি। এখন আমি কি করতেছি, আমার তো এটা শুধু এই বোর্ডে হইলো না, আমার তো শুধু এটা এই বোর্ডে হয়েছে তাই না, কিন্তু আমার তো এই বোর্ডগুলো তো সেম মাপ করা লাগবে। যতটা ইজি দেখতে ততটাও ইজি না। তো এখন দেখেন আমি কি করতেছি, এই বারবার এই একটা তারিখই, মানে এই যে প্রথম মাস যেটা দিছিলাম না এখানে, এই মাসটার সাইজটাই কি করতেছি, আমি এইখান থেকে এইভাবে আবার পরেরটাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে দেখেন আমি জাস্ট এখানে এখন লাইনের সাথে এটা মিলাবো। এই যে লাইনের এখান থেকে আমি এস নিছিলাম, মিলাচ্ছি এখানে। এইখানে মিলাইলে নিচেটা অটোমেটিক মিলে যাবে। তারপর এখানে কি করতেছি, সিলেক্ট করে এটা সেন্টার করে দিলাম, তাহলে আমার কি হলো, চার সাইড থেকে সেম মাপে ওটা কিন্তু মিলে যাচ্ছে। আবার দেখাচ্ছি, এইটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা কি করলাম, এখানে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি জাস্ট দেখতেছি কি আমার এই দাগগুলো এটার সাথে এটা মিলতেছে কিনা, মিলে গেছে। এখন আমি কি করতেছি, এটা তো আমার সিলেক্ট আছে, শিফট প্রেস করে পিছের এই যে বক্সটাকেও সিলেক্ট করলাম, করে এই বক্সটার এটা সিলেক্ট হয়ে আছে না, এই বক্সকে আরও একবার সিলেক্ট করলাম। এখন দেখেন এই সিলেক্টেড মোটা হয়েছে না। তারপরে কি করতেছি, এখান থেকে এটা সেন্টার করে দিচ্ছি, দেখেন সরে গেল একটু। তা আমার কিন্তু এই যে ভার্টিক্যালটা করা লাগবে না, কারণ কি আমি
এইভাবে সোজাসুজি চাচ্ছি না। এই সোজা মিডিল করলে দেখেন আমার এটা কোথায় যাবে, যে এখানে যাবে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। এটার জন্য তো আমি এই দাগটা দিয়ে নিচ্ছি। মানে দাগের মধ্যেই থাকবে। হ্যাঁ, তো আমার এইভাবে আমার কি করতে হবে, এই সবগুলো বক্সে এই ডেটগুলো মিলাইতে হবে। দেখেন তারপর আমি এখন এখান থেকে কি করব, এখান থেকে এই দাগগুলো মিলাই দিই। একবারে যে আপনার যে হুবহু মিলানো লাগবে তা না, জাস্ট আশেপাশে চোখের আন্দাজে যাচ্ছে কিনা এটা আপনি ওখানে জাস্ট খেয়াল হ্যাঁ, করবেন। আপনি তো প্রত্যেকটা ডেট কপি কপি করে মানে নিয়ে আসতেছেন না একটা থেকে আরেকটা। হুম। তাহলে আমরা প্রতি মাসের ১ তারিখ তো বুধবার হবে না। না না, ওইটা তো আমি পরে ঠিক করব। ও আচ্ছা। এই যে আমার এখানে তো ডেট সব আসছেই, এখানে তো আমার সব ডেট আসছেই। হ্যাঁ। আমি জাস্ট এইটাই ওখানে নিয়ে গেছি, একটা জাস্ট কপি করে নিয়ে সাইজ ঠিক করছি। সাইজ ঠিক করতেছেন। হ্যাঁ, ভাইয়া এর আগে আমার একটা প্রশ্ন আছে। বলেন। আপনি যখন আমাদের তো সেটআপ দেওয়া হয়ে গেছে, হুম। স্ক্রিপ্ট থেকে যখন ফাইনাল স্ক্রিপ্ট থেকে আপনি যখন ক্যালেন্ডারটা। হুম। নেওয়ার পরে একটা সবগুলো বক্সে আমার গ্রিড লাইন দেওয়া শেষ। এখন আমি কি করবো, এই যে যে আমার মাসটা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি যেটা ছিল, আমি এই সবগুলো মাসেরটা জাস্ট নিয়ে যায় এই বক্সের ভিতরে রাখবো, কিন্তু দেখেন। আপনারটা এটা আবসা হলো কিভাবে ভাইয়া? কোনটা? এই যে পাশে থেকে যে কপিগুলো নিয়ে আসতেছেন, আবসা হলো কিভাবে? মানে আপনি একে একে তো নিয়ে যেতে পারছেন, আমি তো পারবো না এটা বলছি। এই যে এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো তো আমি আর্টবোর্ডের বাইরে রাখছি, এই জন্য আবসা হয়ে আছে আপাতত। এগুলোকে দেখেন, আমি তো এখান থেকে যদি ক্লিক করি একটা একটা করে কিন্তু যাচ্ছে, কিন্তু আমাকে আগে কি করতে হবে, এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। আমি এগুলো প্রতিটা যদি গ্রুপ না করি, এখান থেকে যদি প্রতিটা আমি গ্রুপ না করি, তাহলে কিন্তু আমি একবারে সব নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে আগে কি করতে হবে, মাসের সবগুলোকে নামটা বাদ দিয়ে গ্রুপ করবো কেন? মাসের নামটা বাদ দিয়ে গ্রুপ করবো, কারণ মাসের নামটা আমরা পরে লিখে নিতে পারবো, আচ্ছা। কিন্তু এই ডেটগুলো লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে। মানে ক্যালেন্ডার তৈরি করতে ডিজাইনে যা সময় লাগে না, তার থেকে সময় লাগে এই ডেট লিখতে। তাই তো। এখানে আপনি ওটা বাইরে নিয়ে গেলেন কিভাবে? আর্টবোর্ডের বাইরে নিয়ে গেলাম। আর্টবোর্ডের বাইরে আমি ওই বোর্ড থেকে কপি করছি। এটা কপি করছেন? আচ্ছা আমি সরাসরি ডাউনলোড আমি এই যে আমার এখানে আপনাদের আইটা প্লেটের ডেটগুলো ওপেন হয়েছে না, হ্যাঁ। সবগুলোকে সিলেক্ট করে কপি করছি, করে এই বোর্ডে নিয়ে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি নিচ্ছি, এরপরে মার্চটা নিব। মার্চ এখানে বসাইলাম, মার্চের পরে এপ্রিল, এপ্রিলটা এখানে দিলাম, মে, জুন, জুলাই, আগস্ট, ও সরি, জুলাই আগস্ট এখানে যাবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ভাইয়া, যেটা আমরা কপি করে আনছি সেটা তো ভাইয়া ওটার উপরে বসছে, ডিসেম্বর। যেটা এটা কপি করে। এখন দেখেন, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব বসাইলাম, ঠিক আছে, এইটা না এটার সমান হয়েছে, কিন্তু এইটা তো আর এটা সমান হয় নাই, না হয়েছে? না। তো এটাকে কি করতে হবে এখন, এই যে এই বোর্ড, এইটা আর এইটা ধরলেন, দুটো সিলেক্ট করে ধরলেন আগের মতনই, ধরার পরে জাস্ট এখান থেকে মিডিল করলেন, করার পর এটা কোথায় আসছে, মিডিল আসছে। ভাই, আসার পরে এইটাকে জাস্ট আবার সিলেক্ট দৌড়, করে আবার একটু দেখান না ভাইয়া, কোনটা কোনটা ধরে সিলেক্ট করতে। প্রথমে এটাতে একটা ক্লিক করলেন সিলেকশন টোল দিয়ে, হ্যাঁ। তারপরে এই আর্টবোর্ডটা মানে পিছে যে ব্লু বোর্ডটা আছে এটাকে ধরলেন, সরি গ্রিন বোর্ড, এটাকে আবার একবার ক্লিক করলেন, দুইবার ক্লিক করবো উপরে, করার পরে শিফট ধরে। প্রথমে শিপ ধরে দুটো সিলেক্ট করতে হবে, তারপরে শিপ ছেড়ে দিয়ে এটাতে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে হরিজন্টাল সেন্টার করে দিলাম, দেওয়ার পরে এটা কি এখন তো এইদিকে ঠিক আছে বুঝলাম, কিন্তু এখন এইটা কি এই কোণার সাথে এই কোণার সাথে মিলছে? না ভাই আমার কাছে আর ভুল হয়ে গেছে কেন? কারণ আমরা ঠিক করিনি ঠিক তাই। করোনি তাই। ঠিক করলাম তো বাদ করলাম। ওই ঠিক আর এই ঠিক আলাদা, দুইটা আলাদা আছে। সে কিভাবে ঠিক করবে সেটা তো আমারই শিখাচ্ছে। তো দেখেন এখান থেকে জাস্ট আমি সাইজটা মিলাই নিব, এই যে দেখেন এই পর্যন্ত মিলাই নিলাম না, এই পর্যন্ত মিলাইছি, এখন উপরে কি হয়েছে, উপরে সমান আছে, কিন্তু দেখেন নিচে আমার একটু ফাঁকা আছে না, এই দাগটা এখানে আসবে না। এখন যদি আমি এটার সাথে এটা মিলাই দিই, ও কেটে গেল।
দেখেন এখন এটার সাথে এটা ঠিক একদম মিলে গেছে, এটাই হচ্ছে এখানকার বিষয়। দেখেন যদি আপনি এই দাগগুলো উপর থেকে নিয়ে আসতে চান তাহলে আপনাকে মাউসের লেফট বাটন প্রেস করে উপর থেকে এবার টেনে নিয়ে আসতে হবে। যদি আপনি হরিজেন্টাল ভাবে চান তাহলে আপনাকে এই সাইড থেকে মাউসের লেফট বাটন টেনে এভাবে যেখানে আপনি দাগ রাখতে যাচ্ছেন সেখানে আপনাকে দিতে হবে। হ্যাঁ। যতগুলো নিতে যাবো ততবার এইভাবে নিব। জি। আর কি ভাইয়া সব ডেটগুলো যে একই থাকলে এখন আমরা এটা চেঞ্জ করবো? হুম। না সব ডেট তো এখন আমার এক নেই। কন্ট্রোল আর দিয়ে ভাইয়া এই যে এটা তো কপি করে আনছি, কিন্তু এটা তো আর্টবোর্ডের বাইরে নিয়ে যেতে পারছি না। ভাইয়া এই যে বলেন। দেখেন, এই যে এইটা আমি তো ওটা নিয়ে আসছি, আর্টবোর্ডের ভেতরে চলে আসছে।